সবাইকে ওয়েলকাম করছি নতুন এক ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডগসের যে উইথড্রটা অন হয়েছে সেইটা নিয়ে। তো ডগসের উইথড্র অন হয়েছে এবং সেটা আপনি কিভাবে উইথড্র করবেন এবং যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কিভাবে এই সলভটা করবেন সেটাই দেখাই দেবো আজকের এই ভিডিওতে। তো যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন। তো প্রথমত আপনাকে এই উইথড্র করার জন্য চলে যেতে হবে আপনার যে বোট অপশান রয়েছে সে বোট অপশান থেকে আপনার হচ্ছে যে ডগসের আছে বোট সেখানে চলে আসবেন। তো এখানে আসার পর প্রথমত আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে, অনেকের ওয়ালেট কানেক্ট করা আছে। সেই অপশান থেকে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ, তো আমি এখানে একটু কথা বলবো সেটা হচ্ছে যে আমরা জানি যে সবারই মিনিমাম একাধিক ডগসের অ্যাকাউন্ট আছে, মাল্টিপল অ্যাকাউন্ট আছে, কারো সিঙ্গেল খুবই কম। তো এখানে যদি আমরা ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করি এখানে হচ্ছে তিনটা অপশান দেখাচ্ছে, একটা হচ্ছে এক্সচেঞ্জ, ওয়ালেট টু টেলিগ্রাম এবং হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট। তো এইখান থেকে আপনার হচ্ছে যে এক্সচেঞ্জে যদি আপনি উইথড্র করেন তাহলে কিন্তু খুব সহজে এখানে উইথড্র করতে পারবেন আপনি এক্সচেঞ্জে। কিন্তু কথা হচ্ছে আপনি যখন এক্সচেঞ্জে ক্লিক করবেন তখন এখান থেকে দুইটা অপশান পাবেন, একটা হচ্ছে ওকেএক্স আর একটা হচ্ছে বাইবিট। তো ওকেএক্স এবং বাইবিট, ওকেএক্স তো বাংলাদেশে নট অ্যাভেলেবল এবং বাইবিট তো অ্যাভেলেবল। এখন আপনি যদি বাইবিটে উইথড্র করতে চান করতে পারেন, তবে আমি সাজেস্ট করব বা পরামর্শ দেব একটা অ্যাকাউন্ট শুধুমাত্র বাইবিট থেকে উইথড্র করবেন। একাধিক অ্যাকাউন্ট যদি উইথড্র করতে চান তাহলে হবে কি আপনার হচ্ছে যেই প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনাকে সাইবিল ধরবে, অথবা তখন আপনার একাধিক অ্যাকাউন্ট থেকে একই বাইবিটে উইথড্র করলে আপনার প্রবলেমটা ধরে আপনার অ্যাকাউন্টগুলো ব্যানও করে দিতে পারে। তো এই হচ্ছে এক্সচেঞ্জের প্রবলেম। এক্সচেঞ্জ থেকে তাহলে আপনি কিভাবে উইথড্র করবেন সেটা আমি দেখাই। প্রথমত আচ্ছা, আরেকটা হচ্ছে যে কখনো ভুলেও টেলিগ্রাম ওয়ালেটে আপনি উইথড্র করবেন না। কারণ কি, টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করতে গেলে আপনার এখানে কেওয়াইসির ব্যাপার-স্যাপার থাকে। টেলিগ্রাম মানেই একটা ঝামেলা। হয় আপনি এক্সচেঞ্জে উইথড্র করবেন, না হয় নন কাস্টোডিয়াল ওয়ালেট। নন কাস্টোডিয়াল ওয়ালেটটা কি? সেটা হচ্ছে আপনার মনে করেন যে টোন কিপার ওয়ালেট, এটা হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট। কিন্তু এইটা হচ্ছে আপনার কখন অ্যাভেলেবল হবে? যখন আপনার লিস্টিং হবে, লিস্টিং হওয়ার ঘন্টাখানিকের মধ্যেই এটা হচ্ছে অ্যাভেলেবল হবে। তো এখন হচ্ছে আপনার কাছে দুইটা অপশান, একটা হচ্ছে যদি আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্র করবেন, আর যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি নন কাস্টোডিয়াল ওয়ালেটের মাধ্যমে উইথড্র করবেন। টেলিগ্রামের মাধ্যমে উইথড্র করার কোনো দরকার নাই, কারণ আপনাকে টেলিগ্রামের মাধ্যমে উইথড্র করতে গেলে আপনাকে হেজিটেশনে ফেলবে। তো আপনাদের যদি একটা অ্যাকাউন্ট থাকে এবং কোনো একটাতে যদি বেশি টোকেন থাকে তাহলে আপনি অবশ্যই এক্সচেঞ্জের মাধ্যমে করতে পারেন। তাহলে এক্সচেঞ্জের মাধ্যমে করলে আর একটা ব্যাড হচ্ছে আছে, খারাপ দিক আছে। সেটা হচ্ছে এখানে মাত্র দুটো এক্সচেঞ্জ শো করতেছে, এখানে পরবর্তীতে আরও এক্সচেঞ্জ শো করতে পারে, যেটা আমরা নটের ক্ষেত্রে দেখেছিলাম। তাহলে হবে কি, এখানে বর্তমানে বাইবিট যেহেতু অ্যাভেলেবল আছে এবং বাইবিটে কি হয়, এত বেশি টোকেন ডিপোজিট হয় যে এখানে রেটটা অনেক ফ্লপ করে, মানে ডাউন হয়ে যায়। তো আপনি ওয়েট করতে পারেন, যেহেতু কেউ উইথড্র দিলে এখনই পাবে না, যেই উইথড্র দিউক সেই হচ্ছে 20 তারিখ সকালে পাবে। 20 তারিখ সকালের আগে কেউ পাবে না। 19 তারিখে উইথড্র দিলেও আপনার হচ্ছে 20 তারিখে পাবে, আর এখন যদি উইথড্র দিলেও 20 তারিখেই পাবে। তো সুতরাং আপনার এত তাড়াহুড়া করার কিছু নেই। তাহলে আপনি যদি আপনার সিকিউরিটির ক্ষেত্রে স্বার্থে যদি একটা অ্যাকাউন্ট উইথড্র দিতে চান তাহলে সেটা বাইবিটে দিতে পারেন, আর যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে ওয়েট করেন। তাহলে বাইবিটে উইথড্র দেওয়ার ক্ষেত্রে প্রথমত বাইবিটটা এখানে সিলেক্ট করবেন। বাইবিট সিলেক্ট করার পর হচ্ছে সেন্ড হেয়ার অপশান যা পাবেন, তারপর এখানে হচ্ছে আপনার অবশ্যই বাইবিট অ্যাকাউন্ট লাগবে যেটাতে কেওয়াইসি করা, কেওয়াইসি ছাড়া কখনোই হবে না। তারপর এস আই হ্যাভ ইট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে এখানে দেখেন যে বাইবিট ইউআইডি দিতে বলবে, এখানে হচ্ছে ডগস ডিপোজিট অ্যাড্রেস দিতে বলবে, এখানে মেমো দিতে বলবে। তিনটা জিনিস কখনোই ভুল করা যাবে না। তো প্রথমত আপনি চলে যাবেন আপনার বাইবিট অ্যাকাউন্টে। তো বাইবিট অ্যাকাউন্টে আসার পর আপনার এখানে মেনলি তিনটা জিনিস চাইছে, একটা হচ্ছে বাইবিটের ইউআইডি, এই যেটা হচ্ছে বাইবিটের ইউআইডি লাস্টে দেখতে পাচ্ছেন 0 এখানে কপি করলেই এখানে কপি হয়ে যাবে। এটা বাইবিটের ইউআইডিটা কোথায় বসাবেন? 1 নম্বর অপশানে বসাবেন। 1 নম্বর অপশানে বাইবিটের ইউআইডিটা বসাবেন এবং হচ্ছে ডগস ডিপোজিট অ্যাড্রেস যেটা চাচ্ছে সেটা হচ্ছে অ্যাড্রেস অপশানে আসবেন। অ্যাড্রেস অপশানে আসার পর এখানে দেখবেন যে ডিপোজিট অপশান আছে, এই ডিপোজিট অপশান আসবে। ডিপোজিট অপশানে আসার পর এখানে দেখবেন ডিপোজিট ক্রিপ্টো যে অপশানটা রয়েছে সেই অপশানে আসবেন, উপরে লিখবেন যে ডগস। আচ্ছা, তো নিচে দেখতে পাচ্ছেন যে ডগস চলে আসছে। ডগস চলে আসার পর এইখানে তাদের যেই অ্যাড্রেসটা শো করবে। আচ্ছা, এখানে কোনো একটা কারণে হয়তো শো করতেছে না। আচ্ছা, টোন সিলেক্ট করলাম,
এখান থেকে আপনি হচ্ছে ডক্সে ক্লিক করবেন, ডক্সে ক্লিক করার পর নিচে দেখবেন টোন আছে, তো টোন সিলেক্ট করবেন, টোন সিলেক্ট করলে এরকম একটা অপশান আসবে। তো এইখান থেকে আপনার হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেস আর এইটা হচ্ছে মেমো, এই যে লাস্টে হচ্ছে 652, এইটা হচ্ছে মেমো, এটা হচ্ছে অ্যাড্রেস। তাহলে এই দুইটা অপশান থেকে আপনি হচ্ছে আপনার যে টোকেন রয়েছে সেই টোকেনগুলো ট্রান্সফার করতে পারেন। তাহলে প্রথমত অ্যাড্রেসের জায়গায় বসাবো, অ্যাড্রেসের জায়গায় বসাবো, এবং হচ্ছে আপনার মেমো যেটা রয়েছে সেই মেমোটা আমি কপি করে নিই। মেমোটা হচ্ছে এইটা, ট্যাগ বা মেমো যেটা, এটা এখানে বসাবো। এখানে বসায় আপনি হচ্ছে আপনার টোকেনটা সেন্ড করে দিতে পারেন। এখান থেকে সেন্ড অপশান রয়েছে, আমি ইউআইডিটা বসাই নাই, ইউআইডিটা বসাই এই যে এটা। তারপর যে সেন্ড অপশানটা ইনেবল হয়ে গেছে, সেন্ড অপশান ইনেবল হয়ে গেলে আপনি এখান থেকে আপনার টোকেনটা সেন্ড করে দিতে পারবেন। কিন্তু আপনার টোকেনটা কখন পাবেন সেটা হচ্ছে আপনার 20 তারিখ লিস্টিংয়ের 1 ঘন্টাখানিক আগে আপনি এই টোকেনটা পাবেন। এখন আপনার হচ্ছে এক্সচেঞ্জে তো পালেন, এক্সচেঞ্জ কিন্তু একাধিক এক্সচেঞ্জ এখানে অ্যাড হবে, আপনাকে সময় নেন, ধৈর্য ধরেন, আপনি অ্যাড হবে, হ্যাঁ। আর হচ্ছে যাদের একাধিক অ্যাকাউন্ট তারা ওয়েট করেন, কখনোই টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিবেন না, কারণ টেলিগ্রাম ওয়ালেটে অবশ্যই কেওয়াইসি লাগবে, কেওয়াইসি ছাড়া উইথড্র হবে না। তো ওয়েট করেন ফর নন কাস্টোডিয়াল ওয়ালেট। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।